শিক্ষক নিবন্ধনের জন্য আপনারা কিভাবে পড়বেন সেটা আমি দেখাচ্ছি। আমি নিজে পড়তেছি। দেখেন, ব্যাখ্যা সহ বিগত সালের পরীক্ষার প্রশ্ন সমাধান কলেজ পর্যায়ে। তো এখানে যে আপনার 18তম কলেজ পর্যায়ে আছে নিবন্ধন প্রিলিমিনারি টেস্ট 2024। এখানে দেখেছেন বাংলা ভাষা আদি নিদর্শন কোনটি? চর্যাপদ। তারপরে মধ্যযুগের শেষ কবি কি? ভারতচন্দ্র রায়গুণাকর। এরকমভাবে আরও চতুষ্পদী কবিতাবলীর সনেটের প্রবর্তকে এটা হবে মাইকেল মধুসূদন দত্ত। তো এরকম আর অনেক প্রশ্ন, 100টা প্রশ্ন এখানে দেওয়া আছে। বাংলা, ইংরেজি, গণিত, ঠিক আছে? যে গণিত দেখেন, কিছু কিছু অঙ্ক যেগুলো কঠিন লাগে সেগুলো আমি নিজেই সহজ করে ফেলেছি, ঠিক আছে? হচ্ছে এই যে 17তম নিবন্ধন কলেজ পর্যায়ে, অর্থাৎ এই বইয়ে সাজানো আছে হচ্ছে আপনার কলেজ পর্যায়গুলো একসাথে। কলেজ পর্যায়গুলো যখন শেষ হবে তখন আবার দিচ্ছি স্কুল পর্যায়ে। এই যেমন দেখেন 13তম কলেজ পর্যায়ে। তারপর আমরা আরও যদি যাই তাহলে আমরা 9ম কলেজ পর্যায়ে, এরপরে আপনার আছে 7ম কলেজ পর্যায়ে, এরপর আছে আপনার 6ষ্ঠ কলেজ পর্যায়ে। তাহলে এখন এই জিনিসগুলো আপনি এখন স্কুল পর্যায়ে চলে আসলো। এই কলেজ পর্যায়ে এবং স্কুল পর্যায়ে মিজান স্যার বইয়ের মধ্যে লেখা আছে, এখানে লেখা আছে পড়ার ধরন, আপনি কীভাবে পড়বেন ফুট করে লিখে রাখছি, আপনাদের দেখাচ্ছি। লাইনে থাকেন, এই যেখানে লেখা আছে কি কি বাদ দিবেন তার জন্য আলাদা ভাবতে হবে না। নিবন্ধন প্রশ্ন ব্যাংক কিনতে হবে না, আলাদা করে প্রশ্ন ব্যাংক কিনতে হবে না। অনেক গাইড কিনেন, প্রশ্ন ব্যাংক আলাদা কিনতে হবে, কিন্তু এখানে আর কিনতে হবে না। এবং এখানে টপিক ভিত্তিক যে পড়াগুলি আছে সেগুলো দেওয়া আছে। আমার এখানে যে বইটা দেখতেছেন এই বইটাকে আমি কেটে ছোট করে ফেলছি, শুধুমাত্র এখানে বিগত সালের প্রশ্ন আছে। আসলে মিজানুর রহমান স্যারের বইটা আর অনেক বড়, ওখানে ওই পার্টের মধ্যে আপনারা অধ্যায় ভিত্তিক চ্যাপ্টার ভিত্তিক যে পড়াশোনা আছে ওগুলা পারবেন। আর এখানে বিগত সালের ব্যাখ্যা সহ প্রশ্ন। কেউ যদি বিগত সালের ব্যাখ্যা সহ শুধু কলেজ স্কুল পর্যায়ে ভালো করে শিখতে পারে তাহলে এখান থেকে আশা করা যায় 70% নাম্বার পেয়ে যাবেন। এবং যদি বেসিক স্ট্রং থাকে, চ্যাপ্টার ভিত্তিক আর প্রিপারেশন নিতে পারেন, তাহলে আশা করি 100% নাম্বার পাবেন। এবং পাশাপাশি আপনার নিজের সাবজেক্ট যে আছে, নিজের সাবজেক্টের প্রতি লক্ষ্য রাখতে হবে, নিজ সাবজেক্টে যেন সর্বোচ্চ নাম্বার পান। তো আশা করি সকল ভাই বোনেরা যারা চাকরির প্রস্তুতি নিচ্ছেন ভালোভাবে প্রস্তুতি নেন এবং মিজানুর রহমান স্যারের বই পড়েন, অথবা আপনারা যেটা মনে চায় ওই বই পড়েন, অসুবিধা নাই। পড়াশোনা করেন, লেগে থাকেন। মনে রাখবেন, লেগে থাকলে চাকরি হবেই ইনশাল্লাহ, হবেই ইনশাল্লাহ, কেউ পিছু হবেন না। আমি একজন প্রাইভেট স্কুলের শিক্ষক, রেহানা ইদ্রিস মডেল একাডেমি চাকরি করি, শেরপুর রেহানা ইদ্রিস মডেল একাডেমি, সেখানে গণিত শিক্ষক হিসেবে আছি এবং নিবন্ধনের জন্য চেষ্টা করছি। আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের বলে দিলাম এটা হচ্ছে 2026 সাল। ইনশাল্লাহ এই 2026 সাল থেকে আমি শুরু করলাম। যে বন্ধু নিবন্ধন আমার না হবে আমি জানপ্রাণ চেষ্টা করতেই থাকবো এবং আপনাদের মাঝে আমি নিবন্ধন শিক্ষক হয়ে আবারও সেই ভিডিও কবে দিব সেই প্রত্যাশায় দিন গুনতে শুরু করলাম। আপনারা আমার সাথেই থাকুন এবং আরেকদিন শুনতে পাবেন আমি কলেজে শিক্ষক হয়ে গেছি এবং শিক্ষক হয়ে সেই ক্লাসরুম থেকে আপনাদেরকে ভিডিও পাঠাবো, সেই প্রত্যাশায় অপেক্ষা করলাম। আর হবে না ভিডিও, আর দেখা হবে না, ইনশাল্লাহ দেখা হবে লেকচারার হয়ে। সেই প্রত্যাশায় সকলের দোয়া, সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমি সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।